সুখবর সুখবর সুখবর, নতুন কিছু আপডেট এবং ফিচার নিয়ে সম্প্রতি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল হোন্ডা হর্নেট 2.0 2025-এর মডেল। হোন্ডা তাদের গতানুগতিক নিয়ম ভুলে এবার সত্যি কিছু আপডেট নিয়ে বাজারে এসেছে। তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি বাইকের কসমেটিক চেঞ্জ নিয়ে। বাইকটি প্রথম দেখায় যে আপডেটটা আপনার চোখে পড়বে সেটা হলো এর হেডলাইট। বাইকটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা এলইডি হেডলাইট, যেটা হোন্ডা CB300F থেকে ইন্সপায়ার্ড। উপরের ডিআরএল দুইটার কারণে লুকসটা আরও বেশি শার্প এবং অ্যাগ্রেসিভ লাগে, এবং পিছনে থাকছে এক্স শেপের এলইডি টেল লাইট। 12 লিটারের মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্কের সাথে বাইকটির গ্রাফিক্স ডিজাইনেও থাকছে কিছুটা পরিবর্তন। বর্তমানে 2025 সালে মোট 4টি কালারে বাইকটি অ্যাভেলেবল রয়েছে। সাথে পেয়ে যাচ্ছেন পূর্বের ন্যায় এলইডি ইন্ডিকেটর এবং হ্যাজার্ড অপশন, তবে কিছুটা পরিবর্তন থাকছে। ইন্ডিকেটরগুলো সবসময় জ্বলে থাকবে এবং আপনি যখন কোনো এক পাশের ইন্ডিকেটর লাইট জ্বালাবেন তখন সেটা ব্লিঙ্ক করতে থাকবে। এবার আসি বাইকের ইনস্ট্রুমেন্ট প্যানেল। শুরু থেকে হর্নেট লাভারদের কমপ্লেন ছিল এর ছোট মিটার নিয়ে। 2025 সালে এসে হোন্ডা তাদের এই মডেলটিতে ব্যবহার করেছে ফুললি ডিজিটাল কালারফুল TFT ইনস্ট্রুমেন্ট কনসোল। মিটারটিতে বেসিক সব ইনফরমেশনের সাথে আরও থাকছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরের মতো দারুণ সব ফিচার। এছাড়াও মিটারটিতে আপনি আরও দেখতে পাবেন প্রতি লিটার ফুয়েলে বাইকের মাইলেজ কত এবং ট্যাঙ্কে অবশিষ্ট ফুয়েলে কত কিলোমিটার রাস্তা যাওয়া সম্ভব সেটাও মিটারে শো করবে। মিটারের সকল ফাংশন অপারেট করার জন্য হ্যান্ডেলবারে পেয়ে যাচ্ছেন 4টি সুইচ। বাইকটিতে আরও একটি হিডেন ফিচার দেওয়া হয়েছে, USB Type-C চার্জার। এখন থেকে আপনি বাইকেই মোবাইল এবং ছোটখাটো ডিভাইস চার্জ করতে পারবেন। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডুয়েল চ্যানেল ABS, যেখানে পূর্বের হর্নেটে ছিল সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক, এবং পুরো ব্রেকিং সিস্টেমে থাকছে নিশিনের সেটআপ। সো সেফটি নিয়ে কোনো কথা হবে না। সেফটি ফিচার হিসেবে বাইকটিতে আরও দেওয়া হয়েছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট প্লাস এবং ট্রাকশন কন্ট্রোল। বাইকের টায়ার সেকশনেও রয়েছে পরিবর্তন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 17 সেকশনের ফ্যাট টায়ার, এবং রেয়ারে থাকছে 140/70 17 সাইজের টায়ার, অ্যান্ড বোথ আর টিউবলেস। সামনে এবং পিছনে মোটা টায়ার দেওয়ার কারণে বাইকটি রাস্তায় আরও ভালো গ্রিপ পাবে এবং ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোলিংয়েও আসবে আমূল পরিবর্তন। বাইকটিতে সাসপেনশন হিসেবে থাকছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফর্ক, যা কর্নারিংয়ের সময় বাইককে অনেক বেশি স্টেবল রাখে, এবং পিছনে থাকছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন 142 কেজি, যার ফলে বাইকটি কমফোর্টেবলি রাইড করতে হলে আপনার হাইট মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 167 মিলিমিটার, হুইচ ইজ ডিসেন্ট এনাফ ফর বাংলাদেশের রোড কন্ডিশন। বাইকের রাইডার সিট পিলিয়ন সিট থাকছে আগের মতোই, এবং সিটিং পজিশনেও থাকছে না কোনো পরিবর্তন। এবার কথা বলবো বাইকের হার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। হোন্ডা তাদের এই ইঞ্জিনটিকে মোস্টলি আনচেঞ্জ রেখেছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে পূর্বে নয় 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 184.4 সিসি 2 ভালভের এয়ারকুলড একটা ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট 17.03 PS at 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট 15.9 নিউটন মিটার at 6000 RPM। ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে PGM FI, এবং ট্রান্সমিশন সিস্টেম হিসেবে থাকছে 5 স্পিড গিয়ারবক্স। FI ইঞ্জিন হওয়াতে বাইকটিতে সর্বোচ্চ 40 কিলোমিটার পার লিটারের মাইলেজ পেয়ে যাবেন এবং টপ স্পিড পাবেন 130 কিলোমিটার পার আওয়ার। বাংলাদেশের বাজারে যেহেতু হর্নেট 2.0 এর আগের মডেলটি অ্যাভেলেবল রয়েছে, সুতরাং খুব শীঘ্রই হোন্ডা বাংলাদেশ তাদের এই নতুন ভার্সনটিও বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিবে।
আশা করা যায় 2025 সালের শেষ নাগাদ বাইকটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে। ইন্ডিয়াতে হর্নেট 2.0 এর আগের ভার্সনের প্রাইস ছিল 1,44,000 রুপি এবং 2025-এর নতুন মডেলটির দাম ধরা হয়েছে 1,57,000 রুপি, যা পূর্বের চেয়ে প্রায় 13,000 রুপি বেশি। সেই হিসেবে বাংলাদেশের বাজারে বাইকটির দাম হতে পারে 3,15,000 থেকে 3,20,000 টাকার মধ্যে। তো এই ছিল হোন্ডা হর্নেট 2.0 এর 2025 মডেলের বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।